তোমাদের সবাইরে এইখানে ডাকছি তার একটা কারণ আছে। আরে কি কারণ তুমি তাড়াতাড়ি বইলা ফেলো, এত ভনিতা করতেছো কেন? আমার অফিসের টাইম হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে যাইতে হইব। আচ্ছা মা, এ কথা কি রাতে কম যাইতো না? আমার দোকান খোলার টাইম হয়েছে, এখন তোমার এই ফেদা বাজাল শুনতে হইব? আরে এখনই কইতে হবে। শোনো, আমার তো বয়স হয়েছে, বিপদ আপদ কখন হয় তা তো বলা যায় না। আমার এই তিল তিল কইরা সোনার সংসার গড়ছি, তার চাবিটা কার হাতে দিয়া যাব সেইটাই ভাবতেছি। আরে আম্মা, এটা নিয়ে চিন্তা করতেছো কেন? এই পরিবারের বড় ছেলে হিসাবে পরম্পরা অনুযায়ী এই ঘরের এই সংসারের চাবির গোছা তো আমার বউয়ের হাতেই যাইবো, তাই না? এতদিনে তুমি একটু ঠিক কথা বলছো। আমি ওইটাই কি আম্মা, এই বাড়ির বড় বউ হইলাম আমি। এই বাড়ির চাবির গোছা পাওয়ার অধিকার একমাত্র আমারই। তার মধ্যে আপনার বয়স হচ্ছে না আম্মা, আপনি কত আর সবার দেখভাল করবেন? আমি বড় ভাবি ও বড় ভাই, আমরাই সবার দেখভাল করে রাখুম। খাওয়া দাওয়া যা যা যার খাইতে মন চায় সেগুলো ঠিক মতো খাওয়ামো, আর আমরা একটু বেশি বেশি করে খাইলাম, কি বলো? ওইটাই 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 এছাড়া তো আর কোনো কাজ নেই। হ্যাঁ, তোমার কাছে যদি দায়িত্ব দেওয়া হয়, এই যে 2 বেলা খাই আছে না এ বাড়ি সবাই, হ্যাঁ, আম্মা খাচ্ছে আমরা খাইতেছি, এটা আর হইব না। 3 বেলা না খেয়ে থাকুন লাগবো। আইছে একদম ঠিক কথা কইছো আম্মা। আমি এই বাড়ির মেজো বউ হইতে পারি, কিন্তু আমার বাপের বাড়ি বড় মেয়ে। হ্যাঁ, সারা জীবন দায়িত্ব পালন কইরা তারপর আপনার বাড়ির বউ হইছি। দায়িত্বটা যদি আমারে দেন, আমি ঠিকঠাক মতো পালন করতে পারবো। আরে তোমরা কি শুরু করছো? মা আমাগুলো কেন ডাকছে আগে সেটা শোনো, তারপর কথা কও। শোনো, তোমরা তো দুইজনেই চাবি নেওয়ার জন্য কারাকারি করতেছো, কিন্তু ছোট বৌমা তো কিছু কইতেছে না। ছোট বৌমা, তোমার কি বক্তব্য সেটা শুনি। আম্মা, আমি তো এই বাড়িতে নতুন, আর সংসার সম্পর্কে আমি অত ভালো কিছু বুঝিও না। আপনার যারে ভালো মনে হয় আপনি তার এই চাবিটা দিয়ে দেন, আমাদের কোনো আপত্তি নাই এতে। শেখো, ছোট বউয়ের কাছ থেকে কিছু শেখো। কত সুন্দর একটা মন, তোমাদের কি এরকম মন আছে? হ্যাঁ, ছোট বউ তো এই বাড়ির বউ, সে তো চাবি নেওয়ার জন্য কারাকারি করে নাই। আমার তো মনে হয় চাবির হকদার হইল ছোট বই, সেই উপযুক্ত। তোমার আম্মা এগুলো কি বলতেছে? আয় সরি, আয়, তুই এই সংসারে এসেছিস মাত্র 2 দিন হয়েছে, তুই আমার শাশুড়ি আম্মারে কি কালা জাদু করছস যে আমার শাশুড়ি এখন তোরে চাবি দেওয়ার জন্য অস্থির হয়ে গেছে? আমাকে কিছু দিব না? হ্যাঁ বল, খুলে বল। এই যে ভাবি, এতক্ষণে আপনি একটা ঠিক কথা কইছেন। এই, তুই মানুষ না অন্য কিছু? ডাইনি, তুই কি জাদুটনা করছিস আমার শাশুড়ি রে? হ্যাঁ, এই ভাবি থামো, কি শুরু করছো এইসব? আর কি কথা কইতেছো? এই সংসারের চাবির বউ আমাকে কোনো লোভ নাই, তোমাকে যা খুশি তাই করো। অনেক হইছে, আমি আর একটা কথাও শুনতে চাই না। এই চাবি কারে দিব সেটা আমার দায়িত্বে দিব। আমি একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষা? কিসের পরীক্ষা? কার পরীক্ষা? তুমি কি আমগো পরীক্ষা নিবা না তোমার ছেলে বউদের পরীক্ষা নিবা? পরীক্ষা, হিসাব নিকাশ, এই জমি জমা দোকানপাটে সব হিসাব নিকাশ গুলো আমি পাস। চুপ থাক, আমা কথা বলতেছি। আহা, চুপ থাকো তোমরা। আমি পরীক্ষা নিব আমার বৌমাদের। তাহলে তো আমি পাস। আম্মা বলেন কি পরীক্ষা দিতে হবে? আম্মা আমিও রাজি আছি। তোমাদের 3 জনের উপরেই রান্নার দায়িত্ব দিব। যার রান্না সুস্বাদু হবে তার হাতেই এই সংসারের চাবি দিব এবং সংসারের দায়িত্ব দিব। রান্না আম্মা, তাহলে তো আমি পাস। আমিও পাস আম্মা। এখন তাড়াতাড়ি বলেন কি রান্না করতে হইব? এত উতলা হয়েও না, পরীক্ষা আজকে না কালকে। এখন যাও তো। আমার যা যা লাগবে আমি লিস্ট করে দেবো, কি নেই। চুপ। আম্মা, তোমার বৌমা আজকে তোমার জন্য যে গরু মাংস আর এই রুই মাছ রান্না করছে। এত পরিশ্রম করে, এত কষ্ট করে সারাদিন ধরে, আমার মনে হয় কি জানো, তুমি যদি একবার এগুলা একটু খায়া দেখো, তোমার মুখে এত স্বাদ লাগবো, তুমি খুশি হইয়া তুমি তোমার বড় বৌমারে বিজয় ঘোষণা করে দিবা। জি মা। আম্মা, এই দেখো, আমি সকালে দোকান বন্ধ করে, হ্যাঁ, কাস্টমার বসায় রেখে দিয়ে আমি বাজার করছি, আর তোর বৌমা রান্না করছে। এই রান্না যে কি পরিমাণে সুস্বাদু, তুমি খাইলে চাবিটা টুপ করে তার হাতে দিয়ে দেবা। দাও। কি রে রাজু,
তোর বউ কি রান্না করছে? জি আম্মা, আমি এই যে ছোট মাছ রান্না করছি আর লাউ শাক। ছোট মাছ আর লাউ শাক। ভাবি সবসময় ছোট করে দেখো কেন? আমার সামর্থ্য অনুযায়ী আমি যা পড়ছি আমার ওর আমি তাই কিনে দিছি। জি আম্মা, আপনি তো আপনার ছেলের হাতের অবস্থা জানেন, যতটুকু সামর্থ্যে আসছে ততটুকুই করছি। আর তাছাড়া আমি চাইলেও কিন্তু পারতাম আম্মা, আমার বাপের বাড়ি থেকে টাকা আইনা আপনারে গরুর মাংস, মুরগির মাংস অনেক কিছু রান্না করে দিতে পারতাম। কিন্তু আপনার শরীরের যে অবস্থা, এতে করে আপনার জন্য তো এগুলো কোনোটাই স্বাস্থ্যকর না। আমার যেটা স্বাস্থ্যসম্মত মনে হয়েছে আমি সেটাই আপনার জন্য করছি। আর এটা আমাদের সবার জন্যই কিন্তু স্বাস্থ্যসম্মত আম্মা। এখানে ভিটামিন, আমিষ সব কিছুই আছে। বড় বৌমা, জি মেজো বৌমা আর ছোট বৌমা, তোমরা যে কষ্ট করে আমার জন্য এত ভালো ভালো রান্না করছো, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আজকের প্রতিযোগিতায় বিজয়ী হিসাবে আমি ঘোষণা করতেছি আমার বউ আমার বউ আমার বউ, আমার বউ। ছোট বৌমারে। আম্মা, আপনি এটা কি বললেন? ছোট মাছ আর লাউ শাক রান্না করে কেউ বিজয়ী হইতে পারে? হ্যাঁ, মা, আমি এই ঘোষণায় মানতে পারতাছি না, আমি মাইনা নিতে পারতেছি না। আর তোমার জন্য আমি কত কষ্ট করে জানো বাজারে গেছি আজকে অফিস কামাই দিয়া, কষাইরে হাতে পায়ে রিকোয়েস্ট করে গরু শুনের মাংসটা আমি নিয়ে আসছি, এই যে রুই মাছ নিয়ে আসছি। আর তুমি একটু খাইও দেখলা না, না খায়া তুমি তোমার ছোট বউরে এই লাউ শাক আর কি কয় ছোট মাছ এইটা দেই খাই তুমি বিজয় ঘোষণা করে দিলা। না মার পাতা, আমি এইটা মাইনা নিতে পারতেছি না। আর তুমি মারার কি আছে? আমি নিজেই মানতে পারতেছি না। আম্মা, আমি দোকানের সামনে মহাজন বসায় রেখে আমি 7 লোক পাঠাই এত বড় গলদা চিংড়ি নিয়ে আসি। হ্যাঁ, আর এই যে মুরগি কত 6 কেজি ওজনের মুরগি আমি তোর জন্য নিয়ে আসছি। মা, সে যে কি রান্না তুমি না খেয়ে তুমি কি করে ঘোষণা দিলে? আর এই এই তুই বাড়ি কি রান্না বাড়া শিখিস নাই? কি রান্না করছে আমার মা পছন্দ করে না, ফালতু মহিলা। এই তোমার মাই তো খাইয়াই দেখে নাই এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটাই তো সে জানে না। সে না যাই নাই লাউ পাতায় বিজয়ী ঘোষণা করে দিছে, তার যে আমার দোষ? তুমি খাইয়া দেখো। আরে থামো তোমরা, শোনো, তোমরা যে রান্না করছো তাতে তো আমি খুবই খুশি হয়েছি। কিন্তু ছোট বৌমা সংসারের অবস্থার কথা বিবেচনা কইরা এই পুষ্টিকর খাবার রান্না করছে। ছোট মাছে আছে আমিষ, আর এই যে সবজিতে আছে হইলো পুষ্টিগুণ। আর সবচেয়ে বেশি খুশি হয়েছি হইলো ছোট বৌমা আমার স্বাস্থ্যের কথা চিন্তা করছে, বুঝছো? আমার স্বাস্থ্যের কথা চিন্তা করছে, সংসারের কথা চিন্তা করছে, সংসারের আর্থিক অবস্থার কথা চিন্তা করছে। সেই বিবেচনায় সে এই সমস্ত রান্না করছে। আর আমরা কি প্রতিদিন এই গরুর মাংস আর মুরগির মাংস খাইতে পারবো? সেই আর্থিক অবস্থা কি আমাদের আছে? তাই সকল দিকে বিবেচনা কইরা আমি এই সংসারের দায়িত্ব আর আমার সংসারের চাবির দায়িত্ব ছোট বৌমার হাতে দিয়া দিব। না মা, যেখানে বড় ভাবি মেজো ভাবি আছে সেখানে তুমি কেন আমার বউরে চাবি দিবা? আমি এটা মাইনে নিতে পারবো না। জি আম্মা, আপনার ছেলে তো যা কইছে ঠিকই কইছে। বড় ভাবি, মেজো ভাবি তারা তো সবই বুঝে, সব কিছুই জানে। কিন্তু আমি তো এই বাড়িতে নতুন আইছি আম্মা। দেখেন, আমি ছোট মানুষ, আমি এই সংসারের দায়িত্ব নিতে পারব না আম্মা। এই খাড়া খাড়া কি দেখতেছো? হ্যাঁ, ধরো, দাঁড়াচ্ছে সামনে আসো। রান্না করছে তুই এই বাপের বাড়ি ছেড়ে দেবে। হ্যাঁ, তুমি এইগুলান খাও। আচ্ছা ঠিক আছে। একটু উঠাই দাও। আরে না না, আমি নিতেছি, খানা। কি করবা? কিছু ভাবছো? সেটাই ভাবতেছি, কিছু তো একটা করতে হইব। আচ্ছা, একটা কাজ করো, আমার গয়নাগুলো সব বেচে দাও। গহনা কেন বিক্রি করুম? মাথা খারাপ? তোমার গহনা কেন আমি বিক্রি করতে যাব? তোমার আমার কি আলাদা? এখন তুমি গয়নাগুলো বিক্রি করো, তারপর যখন টাকা আইবো তোমার কাছে তখন তুমি আবার কিনে দিও। দরকার পড়লে না খাই থাকুম, রাস্তায় ভিক্ষা করুম, তারপর তোমার গয়না আমি বিক্রি করতে পারুম না। আর এই গয়নাগুলো তোমার মা তোমারে দিছিল, আর মায়ের জিনিস কখনো বিক্রি করতে নেই। তাইলে এখন কি করবেন শুনি? রাজু, মা দরজা খোলা আছে, ভিতরে আসো।
তোর সাথে কিছু কথা ছিল বাবা। আগে বসো, তারপর কও। ভাইয়েরা তো বউ পাল্লায় পরে আলাদা হয়ে গেল, তুই কি করবি রে এখন? সংসার কেমনে চালাবি? মা, আমি ভাবতেছি আমি বিদেশ চলে যাব। বিদেশ গেলে তো মেলা টাকা লাগবো। সেই চিন্তাই তো করতেছি, কিন্তু মা, দেশের যে অবস্থা, আমার মনে হয় না ভালো কোনো কাম হইব। আচ্ছা, হাওড়ের জমিটা বন্ধক দিলে কেমন হয়? কত টাকা পাইতে পারি মা? প্রায় 1,3 পাওয়া যাইব। মা, তাহলে তুমি বন্ধক দেওয়ার ব্যবস্থা করো, বাকিটা আমি দেখতেছি। আচ্ছা, তোর করিম চাচার সাথে একটু কথা কয়ে দেখিস, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখন ঘুমাই পড়ো। আচ্ছা আচ্ছা।